সবাইকে নতুন বছরের শুভকামনা। আজ হলো 1 জানুয়ারি, 16 পৌষ বৃহস্পতিবার। আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো বাংলা বললেই বিপদ, বাংলাদেশি সন্দেহ চলছে অত্যাচার। নিজ রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে যে কাজকর্মে লিপ্ত তাহাদের চলছে বাংলাদেশি সন্দেহে অত্যাচার। দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বাংলাদেশি সন্দেহ ভারতের জনগণকেই অত্যাচার। অনেক জনেই রয়েছেন যে পরিবার বাঁচানোর জন্য বহি রাজ্যে গিয়ে কাজকর্মে লিপ্ত, কিন্তু তাহারা বাংলাভাষী, কিন্তু বাংলা ভাষা বললেই হচ্ছে বিপদ। বাংলাদেশি সন্দেহে চলছে অত্যাচার। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এ দৃশ্য দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছেও দৃষ্টি আকর্ষণ করার এ সভ্য সমাজ জানিয়েছে। নিত দিন গরিব মজুরি রয়েছেন, তাহারা বহি রাজ্যে গিয়ে নিজের ব্যবসা চালাচ্ছেন, বা এমনও রয়েছেন যে নিজের কর্ম চালাচ্ছেন, নিজের কাজকর্ম চালাচ্ছেন পরিবার বাঁচানোর জন্য, কিন্তু তাহাদের মধ্যে যদি বাংলা ভাষা কেহ বলে তাহলে বিপদ চলছে, বাংলাদেশি সন্দেহ, মারপিট, অত্যাচার। এ বিষয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টি আকর্ষণ করার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। এর পরবর্তী খবরটি হলো পরকীয়া প্রেমে পড়ে দুই পরিবারের স্বস্তির নিঃশ্বাস নেই। রুমানা বেগমের স্বামী বহিরাজ্য থাকাকালীন বিশ্বাসঘাতকের অভিযোগ তুলপাড়। হাইলাকান্দি জেলার কাটলিচড়ায় শিশু সন্তান সহ নিজ স্ত্রী ফেলে পরকীয়া প্রেমে পড়ে প্রতিবেশীর স্ত্রী ও দুই শিশুকে নিয়ে পলায়ন খায়রুল হোসেন লস্কর নামের এক যুবক। 4 শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত গড়ে উঠেছে বর্তমানে। হাইলাকান্দি জেলার কাটলিচড়া থানার অধীনে ধলাইমলাই 6ম খণ্ড গ্রামের এক চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া প্রেমে পড়ে নিজ স্ত্রীকে তাহার বাবার বাড়িতে রেখে অন্য স্ত্রীকে নিয়ে পলায়ন খায়রুল হোসেন লস্কর নামের এক যুবক। খায়রুল হোসেন লস্করের স্ত্রীর নাম সুমানা বেগম এবং জসিম উদ্দিন লস্করের স্ত্রীর নাম রুমানা খাতুন লস্কর। জানা গিয়েছে খায়রুল হোসেন লস্কর জসিম উদ্দিন লস্করের স্ত্রী রুমানা খাতুন লস্করকে নিয়ে পলায়ন। সঙ্গে 2 শিশু কন্যা রয়েছেন। প্রথমে রুমানা খাতুন লস্করের নিখোঁজের মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু পরে খায়রুল ইসলামের স্ত্রী সুমানা বেগম জানতে পারেন উনার স্বামী অন্য এক স্ত্রীকে নিয়ে পলায়ন হয়েছেন। তবে এ বিষয়ে সুমানা বেগম কাটলিচড়া থানায় একটি মামলা দায়ের করেন এবং স্বামীকে খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে বিনম্র আবেদন করেন। বহুবিবাহ নিষিদ্ধের পরও এরকম পরকীয়া প্রেমে পড়ে অন্য স্ত্রী নিয়ে পলায়নের দৃশ্য, এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, যদি কেহ বহু বিবাহের সঙ্গে জড়িত বা বহু বিবাহ করে তাহাকে আইনীয় আশ্রয় নিতে হবে এবং সঙ্গে জরিমানাও দিতে হবে। এ নিয়ে কঠোর নির্দেশ জারি করা হয়েছিল, কিন্তু এরপরও এরকম দৃশ্য। তবে প্রশাসন এ বিষয়ে দ্রুত কাজ চালাচ্ছেন। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের অনুদানের উপহার আজ দেবেন মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমেই জানিয়েছিলেন অরুণোদয় প্রকল্পের অনুদান জানুয়ারি মাসের প্রথমেই দেবেন। তবে অরুণোদয় প্রকল্প অনুদানের যোগ্য হিতাধিকারীরা আজ পাবেন সুখবর। কি উপহার অরুণোদয় প্রকল্পের অনুদানে মুখ্যমন্ত্রী জানাবেন আজ। অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাহারা বঞ্চিত তাহারাও এই নামে অন্তর্ভুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমেই জানিয়েছিলেন অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে এই নামে। যোগ্য হিতাধিকারী দেখে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। তবে আজকে অরুণোদয় প্রকল্পে পাওয়া মহিলারা পাবেন সুখবর।
মিলবে উপহার মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এর পরবর্তী খবরটি হলো অসমিয়া মুসলিম ভোট বিজেপির তরফে আসবে জানালেন মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন প্রকৃত মুসলমান ভোট বিজেপিকে দিবে, কিন্তু কিছু সংখ্যক মিয়া মুসলমানরা রয়েছেন তাহারা ভোট নাও দিতে পারেন, এবং যদি দেন তাহলে তো আরও ভালো, কারণ আমি আশা করি বিজেপি সরকার সব জাতি সব বর্ণকে সমানভাবে প্রকল্প সমানভাবে সরকারি চাকরি দিয়েছে। এর জন্য আমারও আশা মিয়া মুসলমানরাও বিজেপি সরকারকে ভোট দিবে। তবে উনার মন্তব্য, অসমিয়া মুসলিম ভোট প্রথম থেকেই তিনি পেয়েছেন এবং এখনো পাবেন। হিন্দুদের ভোট বিজেপির খাতায় থাকে তিনি জানালেন, এবং সঙ্গে তিনি এটিও মন্তব্য করেন যাহারা রাজ্যে প্রকৃত মুসলমান রয়েছে তাহারা বিজেপি ছাড়া অন্য কাহাকেও ভোট দেয় না প্রথম থেকেই এবং এখনো, কিন্তু যাহারা রাজ্যে মিয়া মুসলমানরা রয়েছেন তাহারাই বিজেপি সরকারকে ভোট দিতে দ্বিধাবোধ করে। কিন্তু বিজেপি সরকার সবাইকে সমানভাবে প্রকল্প এবং সরকারি চাকরি দেয়। 26-এর বিধানসভা ইলেকশনে যদি মিয়া মুসলমানরা বুঝতে পারেন বিজেপি সরকার ভালো কাজ করছে তাহলে মিয়া মুসলমানরাও বিজেপিকে ভোট দিবে, এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের চলছে তুমুল কাজ, কঠোর পরিশ্রম করছেন জনগণের জন্য সব দলের নেতাগণ এবং সহকর্মীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে এ দৃশ্য দেখা যাচ্ছে। কংগ্রেস বিজেপি দল সহ অন্যান্য দলও কঠোর পরিশ্রম করছে। আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ পরিশ্রম চলছে। জনগণের মন জয়, রাস্তাঘাট কাজকর্ম, সমাজের বিভিন্ন কাজকর্ম সব নেতাদেরই দেখা যাচ্ছে কোমর বেঁধে লেগে পড়েছেন জনগণের স্বার্থে। তবে এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 26-এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি পুরোপুরিভাবে প্রস্তুত। সরকার ও রাজনৈতিক নেতাসহ কর্মীরাও বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। জনগণের কাজকর্ম প্রথম থেকেই বিজেপি করে আসছে, এখনো করছে, আর ভবিষ্যতেও করে যাবে, এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন বিজেপি দলের সমর্থন অনেক রয়েছে, এবারও জয় নিশ্চিত। আবার রাজ্যে আসবে বিজেপি সরকার। জনগণকে যে আশা দিয়েছিল বিজেপি সরকার তা পূরণ করেছে, আরও পূরণ করার ভবিষ্যতে রয়েছে। এর পরবর্তী খবরটি হলো হিন্দুদের দিন দিন কম সন্তান, প্রায় দেখা যায় 1-2 সন্তান, তবে 3 সন্তানের মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিন দিন কমছে হিন্দুদের জনসংখ্যার হার, 1-এর অধিক সন্তানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।